সভাপতি, উপস্থিত আমার সম্মত আগত নেতৃবৃন্দ, উপস্থিত জাতি গড়ার কারিগর, জাতিকে অন্ধকার থেকে আলোর পথে দিয়ে আসার সৈনিক, শিক্ষক কর্মচারীবৃন্দ এবং অন্যান্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইরা আদাব। বক্তব্য বেশিক্ষণ দিব না, কারণ বৈরী আবহাওয়া। শুধু এটুকু বলবো, আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, শুধু আজকের দিন শেষ নয়, এটাকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ফতুল্লা উপজেলা শিক্ষক কর্মচারী সমিতি আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমি মোটামুটিভাবে সহযোগিতা করছি এটাকে ইস্টাবলিশ করার জন্য, মোটামুটিভাবে সহযোগিতা করছি। এবং সেই কারণে আপনাদের একটি অফিস ঘর স্থাপিত হয়েছে। আমি আপনাদের কথা দিলাম, দোয়া করবেন আমরা যেন ক্ষমতায় আসি, যদি তাহলে ইনশাল্লাহ বাকি দায়িত্বটুকু আমি পালন করব। আপনার শুধু দোয়া করবেন। আপনার শুধু মানুষ করা কারিগর নয়, জাতি করা কারিগর নয়, গণতন্ত্র রক্ষার কারিগর আপনারা। আপনার গণতন্ত্র রক্ষার কারিগর কিভাবে? এই যে মানুষের পবিত্র আমানত ভোট, এই ভোট আপনারা কিন্তু গ্রহণ করেন। আপনাদের মধ্যে ভোট গৃহীত হওয়ার পরেই সেখানে প্রকৃত মানুষ নির্বাচিত হয়। এই জন্য আপনার দায়িত্ব এখানে অপরিসীম, অপরিসীম দায়িত্ব অধিকারী আপনারা। তাই আপনাদের অনুরোধ জানাবো, সহজ এবং ন্যায়নিষ্ঠা ভাবে আপনারা কাজ করে যাবেন। আপনার বিগত দিনে রাজনৈতিক চাপের কারণে আপনাদের বোর্ডের মতো, আপনাদের সাধ্য মতো এবং আপনার নৈতিকতা বিসর্জন দিতে বাধ্য হয়েছেন। আমি দোয়া করব আর ভবিষ্যতে যেন এ ধরনের কোন চাপ আপনাদের উপর না আসে। আপনারা শক্ত থাকবেন, সমিতি শক্ত রাখবেন, আর আমাদের পক্ষ থেকে সার্বত সহযোগিতা পাবেন। একজন ব্যক্তিকে স্ট্যাবলিশ করার জন্য গোটা জাতিকে ধ্বংস করার কোন সুযোগ নাই। এই যে মানুষের ভোট, এই ভোট আমানত আপনাদের ছড়াই দ্বারাই গ্রহণ করা হয়। এই আমানত গ্রহণ করা দেখা গেছে ভোট কেন্দ্রে 5% লোক নাই, কিন্তু একটা ভোট হয়ে গেল, এটাও দেখা গেছে। তাই আমি আপনাকে বলবো, বিগত দিনে যা হয়েছে, সামনের দিকে যেন অবশ্যই আপনারা শক্ত থেকে, সৎ থেকে, সংগঠনের মাধ্যমে, সংগঠন একত্রিতের মাধ্যমে আপনারা চালিয়ে যেতে পারেন।